আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে কাঁচা কলার কোপ্তার তরকারি রান্না করব। কাঁচা কলাটা ছোটো ছোটো করে কেটে আমি সেদ্ধ করে দিয়ে দিই। সেদ্ধ করা হয়ে গেলে আমি এভাবে ছিলে নেব। ছিলকাটা অবশ্যই ফেলানো যাবে না, ওটা একটু রসুন শুকনো মরিচ দিয়ে ভর্তা করা যাবে। আমি ওগুলো রেখে দিয়েছি এবং কাঁচা কলাটা এখন একটা দিয়ে ভর্তা করে নিতে হবে। ভর্তাগুলো যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব 2 টেবিল চামচ, সঙ্গে 1 টেবিল চামচ আমি টক দই দিয়ে দেব এবং হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব। এই সম্পূর্ণ মিশ্রণগুলো দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। মেখে এটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি ছোট ছোট লিচি কেটে গোল গোল করে লাড্ডুর মতো বানিয়ে নেব। ঠিক এইভাবে বানানো হয়ে গেলে এটা আপনারা এমনি কাঁচাও খেতে পারবেন, আপনারা এমনি ভেজেও খেতে পারবেন, তরকারি করেও ভেজে খেতে পারবেন। আমি আজকে তরকারি রান্না করব। এখন একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে একটা করে ছেড়ে দেব। খুব সুন্দর করে উল্টে পাল্টে একদম ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম লোর মাঝে মাঝে রাখতে হবে। এখন উল্টে দেখব যে হয়েছে নাকি এক পাশটা হয়ে আসছে, খুব সুন্দর ব্রাউন কালার হয়ে আসছে। যেহেতু আমি এটাতে মশলার ভেতরে দিইনি, জাস্ট হলুদ আর শুকনো মরিচ পাউডার দিয়েছি, কারণ মশলা দিয়ে তো ওটা তরকারি রান্না করবো, তাই শুধু এগুলোই দিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচ কুচি বা ধনে পাতা কুচি দিতে পারেন। এই সম্পূর্ণ বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা প্যানে আমি কিছু পেঁয়াজ কুচি নিয়ে নেব। পেঁয়াজ কুচিটা যখন লাল হয়ে আসবে তখন আমি সব মশলাগুলো এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে লবণ, হলুদ, শুকনো মরিচ পাউডার দিয়েছি। এগুলো কিছুক্ষণ ভাজার পর রসুন, আপনার জিরা বাটা, ধনে পাউডার বাটা এবং রাঁধুনি বাটা, রাঁধুনি মশলা, মুরগি মশলা, আদা রসুন বাটা সব দিয়ে তারপর আমি এখানে 3 টেবিল চামচ দই দিয়ে দেবো। দইটা দেওয়ার পর সুন্দর করে আমাকে এটা ভেজে নিতে হবে। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ তেল ছেড়ে না আসে। শেষে আমি হলুদটা দিয়ে দিলাম। হলুদটা দিতে ভুলে গিয়েছিলাম, শেষে হলুদটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে মশলাটা খুব সুন্দর করে রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখব মশলার তেলটা ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি যে ভেজে রেখেছিলাম কোপ্তাগুলো সেগুলো এখন দিয়ে দেব। দিয়ে অনবরত খুব সুন্দর করে ভাজতে থাকতে হবে। ভাজার পর আমি হাফ কাপ পানি দিয়ে দেব। পানি দিয়ে ঢেকে আমি আবার 10 মিনিটের মতো রান্না করব। এখন আমার চুলার আঁচটা আবার একটু বাড়িয়ে দিতে হবে। ঢেকে রান্না করবো 10 মিনিটের মতো। হ্যাঁ, দেখেন 10 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখেছি যে আমার রান্নাটাও হয়ে আসছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো যদি লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা রাখি।
হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। আজ এই পর্যন্তই। নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই ফলো করে রাখবেন আমাকে। আশা রাখি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।